কই গো, কোথায় গেলে গো সব? আমি তো এসে পড়েছি। উফ বাবা, এত দূর থেকে তোমাদের বাড়িতে আসতে বড্ড কষ্ট হয় গো। কোথায় গেলে গো? ব্যাগটা গুলো নাও। দিদির গলা না? দিদি কি এসে পড়েছে? হ্যাঁ, মনে হচ্ছে দিদি এসছে। বাপরে বাপ, ওনার ওই বাজখাই গলা কি ভোলার মতো। ও বৌমা, বৌমা, দেখো গো, তোমার পিস শাশুড়ি এসে গেছেন। যাও যাও, বেরো। এই তো দিদি, আমরা সকলেই আছি। তোমার গলা কি না চিনে থাকা যায় বলো? যখনই শুনেছি তুমি এসেছো, তখনই হাতে সব কাজ ফেলে চলে এসেছি। ভালো করেছো, উদ্ধার করেছো আমার। তা নতুন বউ কোথায়? একটু মুখটা দেখাও দেখি, কত সুন্দরী মেয়ে নিয়ে আসলে তুমি। এই যে পিসিমা, আমি এসে পড়েছি। ভালো আছেন? বিয়ের পরে এই হলো আমাদের প্রথম দেখা। আপনি তো বিয়েতে আসেননি, তাই আজকেই আপনার সঙ্গে আমার প্রথম আলাপ। হ্যাঁ বাপু, তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি। আসলে সেই সময় তীর্থ করতে গেছিলাম। তীর্থ ছেড়ে তো আর চলে আসতে পারি না। একটু রাগও হয়েছিল বই কি। এই সতুর জন্য। আমি তো একটা মেয়ে পছন্দ করে রেখেছিলাম, অথচ সতু শেষমেশ জানালো কিনা ওর নাকি মেয়ে পছন্দ করাই আছে, দেখে শুনে বিয়ে করবে না। জানো, আমি যে মেয়েটাকে দেখে রেখেছিলাম সে বেশ বড় লোক। গায়ের রং কি একেবারে দুধে আলতা ফর্সা। যাকে যাক, ভগবান যেটা কপালে লিখে রেখে দিয়েছে সেটাই তো হবে, তাই না? তোমাকেও তো দেখতে বেশ সুন্দরী, গায়ের রং হলুদ ফর্সা। তবে যাই বলো না কেন, হলুদ ফর্সা যাদের গায়ের রং না, তাদেরকে কেমন জন্ডিসের রুগী মনে হয়। তা তোমার বাবা কি করে? বিয়েতে কি দিলো? আমার বাবা মাছ বিক্রি করে পিসিমা। বিয়েতে খাট আলমারি ছাড়া তেমন ভারী কিছু দিতে পারেনি। ও বাবা, অবশেষে সতু কিনা একটা মাছওয়ালির মেয়েকে বিয়ে করেছে। যাকে যাক, বিয়েতে তোমায় তো কিছু দিতে পারিনি। এ নাও, ধরো, এ কান পাশাটা ধরো। না দিলে আবার বলবে যে একটা মাত্র পিসি হয়, অথচ বিয়েতে কিছু দিল না। আমি আবার লোকের কথা টথার মধ্যে ঢুকতে যাই না বাবা, সেই জন্যই আগে ভাগে দিয়ে দিলাম। নাও, রেখে দাও, যত্ন করে রেখো, হ্যাঁ? যতই অপছন্দের মেয়ে হোক না কেন, কর্তব্য থেকে তো আর সরে আসতে পারি না। ও দিদি, তুমি তো দেখছি সব কথাই ঘরের দোরগোড়াতেই শেষ করে ফেলছো। চলো ঘরের ভেতরে চলো, গিয়ে একটু বিশ্রাম নেবে, জলপান করবে। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। বাবাও, আমার ব্যাগটা নিয়ে এসো তো। বাবা গো বাবা, এতটা রাস্তা হাঁটতে হাঁটতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি গো। উফ, ভাল লাগে না আর এত দূরে আসতে। বাবা 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 বাবা। বৌমা, তুমি কিন্তু দিদির কথায় কিছু মনে করো না। দিদি একটু অমন মানুষ, কাটছাট কথাবার্তা। না না মা, আমি কিচ্ছু মনে করিনি। আগেকার যুগের মানুষ এই রকম একটু কথাবার্তা হবেই। চলুন মা, ঘরে চলুন, ওনাকে আপ্যায়নের ব্যবস্থা করি। তা হ্যাঁ গো দিদি, আমার বৌমার হাতে নতুন রান্না তোমার কেমন লাগলো? দুপুরে তো ওর হাতেই রান্না বান্না সব খেলে। মেয়েটা কিন্তু বেশ গুণের, বলো? তোমার বৌমা যখন তোমার এতই যত্ন আত্তি করে, তোমায় রান্না বান্না কিছু করতে দেয় না, তা তোমার চেহারা এত খারাপ হয়ে যাচ্ছে গো কেন? দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছ। না না না, বয়স হয়েছে তো, কত রকম রোগ শরীরে দেখা দিয়েছে। বৌমা আমার সত্যি সত্যি খুব যত্ন করে। এই দেখো না, এক্ষুনি 4 ওষুধ এনে হাজির করবে। আমি তো ওষুধ খেতে ভুলে যাই গো। ওই মনে করে করে মুখের সামনে ওষুধগুলো এনে দিয়ে দেয়। বয়স হচ্ছে, ভাবছি আমি আর কতদিন এই সংসারের দায়িত্ব আর নিজে নিতে পারছি না। বৌমা যখন একা হাতেই সবটা সামলাচ্ছে, তাহলে বরং ওর হাতেই চাবিখানা তুলে দেব।
এসব কি বলছো গো? সবেমাত্র কটা দিন হলো বিয়ে করে এসেছে, প্রথম প্রথম তো সংসারের চাবি হাতানোর জন্য এই রকম নাটক সবাই করতে পারে। আরো কটা দিন যাক, একটু দেখো এগুলো নাটক নাকি সত্যি সত্যিও ভালো। এত তাড়াতাড়ি সংসারের চাবিখানা তুলে দিও না। তুমি যাকে এই সংসারের রানী বানাতে চাইছো সেই হয়তো দুদিন পরে তোমায় সংসারের চাকরানী বানিয়ে দেবে। দরকার নেই, দরকার নেই, এখন এসব করো না, আরো দুটো দিন দেখো। মা, এই যে আপনি এখানে পিসিমার সঙ্গে গল্প করছেন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি, খেয়ে নিন। আর পিসিমা, এই যে আপনার পান। ওফ, খাওয়া দাওয়ার পরে এই পান মুখে দিয়ে শোয়া, এ যেন এক অন্যই তৃপ্তি। হ্যাঁ রে সতু, এইখানে ঘরে একা একা বসে রয়েছিস? তোর বউ কোথায়? বাড়িতে তো ওকে দেখতে পেলাম না। যা বাবা, বউ তোকে কি কাজ আছে সেটা না বলেই বেরিয়ে পড়লো। বউকে এত মাথায় তুলে রাখিস না তোরা। এসে থেকে দেখছি তোরা দুজনে বউকে বড্ড বেশি মাথায় তুলে দিয়েছিস। আমাদের পাড়ায় রতনের বউ এই রকমই ছিল, এত স্বাধীনতা দিয়ে দিয়েছিল, তারপরে অন্য একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল সংসার ছেড়ে। তোর বউ কোথায় যাচ্ছে সেটা তোকে বলে যাচ্ছে না। এখন থেকেই রাস শক্ত হাতে ধর, বুঝেছিস? পরে কিন্তু সামাল দিতে পারবি না। আমার কি বল, আমি তোদের সংসারে থাকিও না, খাইও না, পড়িও না। কটা দিন এসেছি, থাকবো, ঘুরবো, চলে যাব, কিন্তু তোদের সংসারের অশান্তি সারা জীবন তোদেরকেই সহ্য করে যেতে হবে। ভালো উপদেশ দিচ্ছি, এখন থেকে শোন। যাই, আমি গিয়ে একটু ঘরে গিয়ে শুই। এটা তো পিসিমা ঠিক কথাই বলেছে। ও তো শুধু আমায় একটু বেরোচ্ছি বলে বেরিয়ে যায়, কিন্তু বেরিয়ে যে কোথায় যায় তা তো বলে না। আজকে আসুক বাড়ি, আচ্ছা করে দিতে হবে। ও একটু বেরোচ্ছির নাম করে কোথায় যে যায় সেটা আমাকে আগে জানতেই হবে। কি গো, ভর সন্ধেবেলা তুমি এইভাবে শুয়ে আছো যে? এখন তো তুমি শোও না। শরীর টরীর খারাপ হলো নাকি? দেখি একটু এদিকে এসো তো। আহ, আর ন্যাকামি করতে হবে না। বাজে মেয়ে মানুষ কোথাকার, সারাদিন খালি চড়ে চড়ে বেড়াচ্ছ। কোথায় গিয়েছিলে এতক্ষণ? এসব তুমি কি বলছো গো? আমি তো তোমায় বলেই গিয়েছিলাম যে একটু বেরোচ্ছি। ব্যাস, ওইটুকু বললেই হয়ে গেল? বেরোচ্ছি? কোথায় বেরোচ্ছ, কখন ফিরবে, কতক্ষণ লাগবে বাড়ি ফিরতে, সেই সব কথা কি তুমি আমাকে বলে যাবে না? নাকি স্বামী হিসেবে মনেই করো না স্বামীকে যে সব কথা জানিয়ে যেতে হয় তা কি তোমায় নতুন করে মনে করিয়ে দিতে হবে? আমি তো তোমায় কোনোদিনও বলে যাই না, তুমি জানতে চাও না, তাই জন্যই আমি বুঝেছি তোমার মাথা একটু গরম আছে, তাই না? দাঁড়াও, তোমার চা খাওয়া হয়নি নিশ্চয়ই, আমি গরম গরম চা করে নিয়ে আসছি, দেখবে খেলেই তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে। আমার সাথে আলগা পিরিত দেওয়ার কোনো দরকার নেই। এরপর থেকে যদি আমাকে না বলে কোথাও গেছো না, ঠ্যাং ভেঙে তোমার ঘরে ফেলে রেখে দেবো, বলে দিলাম। ছি 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 ছি, সতু, তুই আজকে বৌমার সঙ্গে এইরকম ব্যবহার করলি? এটা আমি তোর থেকে আশা করিনি। ছোট থেকে কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? ঘরের বউয়ের সঙ্গে এই রকম উঁচু গলায় কথা বলতে নেই। তুমি চুপ করো। তুমি কি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার? তুমি আর তোমার বৌমাকে বেশি মাথায় তুলো না। আমাদের সংসারে যদি অশান্তি হয় সেই অশান্তিটা তো আমাকেই ভোগ করতে হবে। এবার ওকে সময় এসে গেছে শাসন করার, তাই শাসনটা করছি এবং করতে দাও। কষ্ট পেও না বৌমা তুমি, রাগের মাথায় হয়তো বলে ফেলেছে। এসব কথা ধরে বসে থেকো না, আর কান্নাকাটি করো না গো মা। না মা, রাগের মাথায় ও বলেনি এই কথাগুলো। এর আগেও আমাদের মধ্যে এইরকম হয়েছে। আজ এই রূপ আমি প্রথম দেখলাম ওর। এই রূপ আমি কোনো দিন ওর দেখিনি মা, কোনো দিন দেখিনি। বৌদি তো আমার সঙ্গেই গেছিল। আমি বৌদিকে বলেছিলাম যে যাতে দাদাকে কিছু না বলে। আমার কথা শুনে বৌদির সংসারে আজ এত বড় অশান্তি হলো। না, এর মীমাংসা আমায় করতেই হবে। যবে থেকে ওই পিসিমা এসেছে তবে থেকে শুধু লোকের কান ভারী করে যাচ্ছে, আর আমাদের সংসারে অশান্তি বেড়েই চলেছে।
এইরকম অশান্তি চলতে থাকলে তো সংসারটা নষ্ট হয়ে যাবে। এরপর আমাকেই সমস্ত সত্যিটা তুলে ধরতে হবে। দাদা, একটা জরুরি কথা বলার জন্য আজকে আমি তোদের সবাইকে এখানে ডেকেছি। বৌদি গতকাল আমার সঙ্গে গিয়েছিল। তুই হয়তো ভুলে গেছিস, আগামী সপ্তাহে তোর জন্মদিন। তাই তোর জন্য একটা সারপ্রাইজ গিফট কেনার জন্যই আমরা এরকম হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম। সারপ্রাইজ গিফট যদি আমি তোদেরকে বলেই কিনতে যেতাম, তাহলে সেটা আর কিসের সারপ্রাইজ থাকতো? তুই অন্তত তোর বউকে একটু বিশ্বাস করতে পারতিস। জানিস তো, সম্পর্কের আসল ভিত্তি হলো কিন্তু বিশ্বাস। লোকে তোর কান ভারী করছে বলেই তুই বৌদিকে অবিশ্বাস করতে শুরু করে দিলি। ছি 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 দাদা, এটা তোর থেকে আশা করিনি। তুই তোর বউয়ের ওপর চোটপাট করলি। এই তোর পুরুষত্ব। মা কিন্তু এই শিক্ষা দিয়ে আমাদের দুজনকে বড় করে তোলেনি রে দাদা। এই, তুই কি বলতে চাই? এখন কি শব্দ সামান নাকি? কিছু বলতে চাইছি না গো পিসি, আসল কথাই বলছি। সব দোষ তোমার। তুমি লোকের কান ভারী করে আমাদের সংসারটাকে টুকরো টুকরো করে দিতে চাইছো। তুমি আসার আগে অবধি কিন্তু আমাদের সংসারের এই হাল ছিল না। আমরা খুব মিলে মিশে আনন্দের সঙ্গেই থাকতাম। আর আজকে তুমি মানুষের কান ভারী করে আমাদের সংসারে আগুন লাগিয়ে দিয়েছো। এর পরেও তুমি চুপ করে বসে থাকবে? কিছু বলবে না নিজের ছেলে মেয়েগুলোকে? তোমার মেয়ে তো আমায় রীতিমতো অপমান করছে। আমি তোমার বাড়ির অতিথি, আর বলছে কিনা আমি এসে তোমার সংসারে আগুন লাগিয়ে দিচ্ছি। এরকম অপমান যদি তুমি আমায় করতে থাকো, তাহলে কিন্তু আজই আমি এই সংসার ছেড়ে চলে যাব। দেখো দিদি, তোমাকে আমি বলতে বাধ্য হচ্ছি। দিদি বলে তোমায় এতদিন সম্মান করেছি, কিন্তু আর নয়। আমার সংসারে তোমার এই সব কথা কানাকানির জন্য অশান্তি লাগছে। তুমি যদি চুপচাপ আমার সংসারে থাকতে পারো তাহলে থাকো, তবে এইরকম কানাকানি করে থাকার দরকার নেই। এর থেকে বরং তোমার চলে যাওয়াই মঙ্গল। তাহলে তোমার সম্মানটা আর নষ্ট হবে না। কি? এত বড় কথা? থাকবো না, থাকবো না আমি আর এই সংসারে। আসবো না কোনোদিন তোদের বাড়িতে। থাক, থাক তোরা। এইরকম অতিথি থাকার থেকে না থাকা ভালো। যে অতিথি সংসারে আমাদের অশান্তি লাগায়, সেই রকম অতিথি যাতে আমাদের বাড়ি না না আসে, এই কামনাই করি। সংসারে সুখটুকু রক্ষা করার জন্য আমাদের যদি বাইরের লোকের কাছে খারাপ হতে হয়, তাও হব, কিন্তু নিজের সংসারে অশান্তি আমরা ডেকে আনবো না। নিজেদের সুখ শান্তি সবার আগে। তার জন্য যতটা স্বার্থপর হতে হয় আমাদের সংসার হতে পারে গো পিসিমা। এখন তুমি আসতে পারো।